আজকে আমাকে নিয়ে যে একটা বাজে কমেন্ট করবে তার বাসায় গিয়ে তাকে কামড় দিয়ে আসবো। সো ভিউয়ার্স, কমেন্ট করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু কাকড়া মহারাজা আজকে ক্ষেপে গিয়েছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাকড়া রাজার কালা ভুনা, যেটা কিনা খেতে এতটাই মজা রেস্টুরেন্টের টেস্ট কেউ ফেল করে দিবে। রেস্টুরেন্টে এই রেসিপিগুলোই হাজার হাজার টাকা খরচ করে আমরা খেয়ে আসি, কিন্তু বাসাতেই যে এত সহজে বানানো যায় অনেকেই জানে না। শুধু তাই নয়, কাকড়া পরিষ্কার করার A to Z টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো লেটস স্টার্ট ইট। প্রথমে আমি এখানে 3টা বড় বড় সাইজের কাকড়া নিয়ে নিয়েছি। বর্তমানে কিন্তু মাছের বাজারে অ্যাভেলেবেল কাঁকড়াও বিক্রি হয়, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। তাছাড়া বড় বড় যেই সুপার শপগুলো আছে সেখানেও পেয়ে যাবেন, এবং অনলাইনেও কিন্তু কাঁকড়া বিক্রি হয়। প্রথমেই যেটা করব, কাঁকড়াগুলো আগে ভালো মতো ঘষে নিব, যেটা এই জন্য ব্যবহার করছি আমি ব্রাশ। এটা আমাদের পুরাতন ইউজড ব্রাশ। তো সেটা দিয়েই কাঁকড়াগুলো খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি বা ঘষে নিচ্ছি, যেটাই বলেন, কারণ কাঁকড়ার উপরে অনেক সময় শ্যাওলা থাকে বা ময়লা থাকে। তো এই জিনিসটা প্রথমে করে নিলাম, নিয়ে খুব ভালোভাবে কাঁকড়াটা ধুয়ে নিয়ে লেজের দিকে বা এই যে মাথার যে নিচের অংশের দিকে, ওই লেজের অংশটা উঠে ফেললেই দেখবেন এখানে ফাঁকা হয়ে গেছে। তখন ওর মধ্যে আঙুল ঢুকিয়ে যখন একটু চাপ দিবেন, তখন মাথার অংশ এবং বডিটা কিন্তু আলাদা হয়ে যাবে কাঁকড়ার। তারপরে এই যে মাছের যেরকম ফুলকো থাকে, কাঁকড়ারও কিন্তু সেম ওই ফুলকোটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি 2 হাত, বড় বড় যেই হাত সেটা ভেঙে নিলাম, কেচি দিয়ে পায়ের ছোট ছোট ধারালো অংশগুলো কেটে নিলাম এবং কাঁকড়ার বডিটা 2 ভাগে ভাগ করে নিলাম। ব্যাস হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো কাঁকড়া কেটে নিচ্ছি। একটা কাঁকড়া থেকে আমি 4টা অংশ পেয়েছি। তো সবগুলো কাঁকড়া কেটে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে নিয়েছি। এখন ছুরির উল্টো পাশ দিয়ে আমি কাঁকড়ার যে মোটা মোটা হাতগুলো সেটা একটু ফেটে দিব, তাহলে রান্না করার সময় ভিতরে গ্রেভিটা ঢুকবে, খেতে মজা লাগবে। আলহামদুলিল্লাহ, আমার কাজ কিন্তু শেষ। আমি 3টা কাঁকড়া এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে চলে যাচ্ছি। এখন একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিব ব্ল্যাক পেপার, অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ আমি ব্যবহার করেছি। কিছু সময় ভেজে নিব, এই ধরেন 1 মিনিটের মতো মিডিয়াম আছে। তারপরে ব্যবহার করছি 2 টেবিল চামচ রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে এটাও আমি কিছু সময় ভেজে নিব। যখন রসুন কুচি একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমি 2 টেবিল চামচ এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচি 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি ওই যে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব, যেগুলো একটু আগে কেটে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম। তো দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁকড়া কিছু সময় ভেজে নিব, যাতে পেঁয়াজ কুচিও ব্রাউন কালার হয়ে যায়, আবার আমার কাঁকড়াগুলোও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। ক্র্যাবগুলো যে ভাজা হয়ে গেছে বুঝবেন কিভাবে? এই যে দেখেন, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ক্র্যাবগুলো ভেজে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি, আর এই পানিটা রুম টেম্পারেচারে আছে। এখন জাল করে নিব ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো চুলার মিডিয়াম আছে। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি পাতিলের ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কাঁকড়ার কী অবস্থা। এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। তার সাথে আরও আমি ব্যবহার করব ওয়েস্টার সস, এখানেও আছে 2 টেবিল চামচ। আমি উপকরণগুলো ক্র্যাবের গ্রেভির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে এই গ্রেভিটা কিন্তু একদম ব্ল্যাক কালার চলে আসছে, তাই না? একদম কালাভুনা মতো টেক্সচার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম। আর তার সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ চিনি, 1 চামচ প্লাস হাফ চামচের মতো ব্যবহার করেছি। সব কিছু আবারও খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। আসলে এটা একটু রানিং কনসিস্টেন্সিতে আছে, এই জন্য আমি যেটা করেছি 2 টেবিল চামচ পানির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স করে আমি এই গ্রেভিতে দিয়ে দিলাম। আর দেওয়ার পরপরই দেখতে পারবেন এই গ্রেভিটা কি সুন্দর একদম থকথকে ভাব চলে আসছে, একদম মাখা মাখা ভাব চলে আসছে। তো আমি ক্র্যাবের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর আমি টেস্ট করে দেখলাম সব কিছু পারফেক্ট আছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্য ফান পার্ট ইজ, আমরা এটা খেয়েছিলাম ভাতের সাথে, বাট মাই হাজব্যান্ড ওয়াজ টেলিং মি যে এটা আরও বেশি মজা লাগতো ফ্রাইড রাইস কিংবা পোলাও অথবা পরোটার সাথে সার্ভ করলে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেজ রেসিপি? ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।